الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনও সুস্থভাবে স্বাধীনভাবে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে মসজিদে আমরা উপস্থিত হয়েছি ইবাদত করার জন্য, তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা শপথ করছেন ওয়াল ফাজর, ফজরের কসম। আমরা যে ফজরের নামাজ পড়ি ওই যে সময়টা, তো আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা মূল্যবান, যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, সেটার আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে ফজরের সময়, তাই আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রি, মানে জিলহজ মাসের যে 10টা রাত্রি মানে 10টা দিন, তার আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কারণ হলো
যে এই 10টা দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক। যেমন হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল 10। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই 10টা দিনের থেকে উত্তম দিন আর কোনো দিন নেই। মানে সব থেকে উত্তম দিন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10টা দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি জিহাদ করা হয় তো সেটা কি এর থেকে বেশি উত্তম নয়? মানে আল্লাহর রাস্তায় যে জিহাদ করে সেটা জান্নাত চলে যায়। একজন জিহাদ করে যে শহীদ হয়ে যাবে, সে যদি ঋণমুক্ত থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত প্রদান করবেন। শহীদদের এতটা মর্যাদা। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই যে 10 দিনের এতটা ফজিলত জিহাদের থেকেও উত্তম? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের থেকেও উত্তম। জিহাদের মধ্যেও এত ফজিলত নেই। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি'। তবে হ্যাঁ, যে ব্যক্তি তার জান তার মাল নিয়ে জিহাদের জন্য বের হয়েছে কিন্তু সে কোনো কিছুই নিয়ে আর ফিরে আসেনি, অর্থাৎ সে নিজে শহীদ হয়ে গেছে, যে মাল নিয়ে গিয়েছিল সে মালও শেষ হয়ে গেছে, তো এই 10 দিনের থেকে এটা উত্তম। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অনেক ফজিলতপূর্ণ দিন। মানে এই দিনগুলোতে আপনি যে আমলগুলো করবেন সেই আমলগুলো আল্লাহ তাআলা দেখে অনেক সন্তুষ্ট হবেন যে আমার বান্দা এত এত আমল করছে। তবে এই 10 দিনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যক্তি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা কী করেছেন। একবার একজন সাহাবী, তিনি বাসর রাত্রিতে বাসর ঘরে আছেন স্ত্রীকে নিয়ে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিলেন। নতুন স্ত্রীকে ঘরে রেখে তিনি বের হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, আমি যদি মরে যাই তাহলে তোমার স্বামী শহীদ হয়েছে, তুমি ভাববে যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আর যদি ফিরে আসে তোমার স্বামী গাজী হয়ে ফিরে আসবে। তাহলে সব থেকে আনন্দের মুহূর্ত, সেই মুহূর্তটা কিসের জন্য তিনি ত্যাগ করছেন? শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তিনি জান মাল সব কিছু নিয়ে তিনি বেরিয়ে গেলেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে সেই জন্য। একটা আরবি উর্দুতে একটা কওল আছে, अल्लाह वालों की पहचान यही होती है, अल्लाह वालों की पहचान यही होती है, जहाँ हुक्म खुदा हो वही कुर्बान होती है। আল্লাহর হুকুম নিজেকে কুরবান করে দেয়, কোনো সমস্যা নেই। আরে আমার জীবনের কি মূল্য আছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। যিনি বিশ্বজগতের পরিচালক, তিনি সৃষ্টি করেছেন, তিনি নেবেন। অতএব তার জন্য আমি বেঁচে আছি, তার জন্যই মরে যাব। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী সমস্ত কিছু আল্লাহর জন্য উৎসর্গিত। তো এই হাদিস দ্বারা যেটা আমাদের কাছে স্পষ্ট হয় সেটা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই জিহাদ, যে জিহাদ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বের হয়ে যায় আর ফিরে আসে না, তার জানও চলে যায়, মালও চলে যায়, তো এটা এই 10 দিনের থেকে উত্তম। তবে এখন অনেকেই জিহাদের নামে, যারা মাথা মোটা মুসলিম আছে, এখানে সেখানে গিয়ে হামলা করে দিল, হামলা করে দিয়ে মুসলিমদের বদনাম করে দিল। তো এগুলো জিহাদ না, এর সঙ্গে জিহাদের কোনো সম্পর্কও নেই। জিহাদ হচ্ছে সেটা যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য কোনো ইমামের মাধ্যমে, নেতা থাকবে, নেতার মাধ্যমে, যেমন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার কথাতে সব মুসলিম উঠা বসা করেছিল। তো ওই রকম নেতার মাধ্যমে যখন জিহাদ হবে তখন সেটা হচ্ছে জিহাদ।
আর যেখানে সেখানে গিয়ে বোম মেরে দিল, যেখানে সেখানে গিয়ে একটু ছোটো হামলা করে দিল, মুসলমানদের বদনাম হয়ে গেল। এগুলো জিহাদ না, এগুলো মুসলিমদের বদনাম করা, কোরআন এবং হাদিসের অবমাননা করা। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিনের ফজিলত অনেক মূল্য তোমাদের কাছে, অতএব এই 10 দিনটা ভালোভাবে কাজে লাগাও। এখন আমাদেরকে এই 10 দিনের মূল্যায়ন করতে হবে। যেমন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাজারে বের হয়ে যেতেন। কেন বের হয়ে যেতেন? বের হওয়ার পরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো জোরে জোরে বলতেন। জোরে জোরে বলে যারা গাফেল মানুষ বাজারে বসে আছে, এখানে সেখানে বসে আছে, তাদেরকে স্মরণ করিয়ে দিতেন। কি স্মরণ করিয়ে দিতেন? আর তোমরা বেকার বেকার বসে আছো কেন? এই 10 দিনের মূল্য জানো না? এই 10 দিনের ফজিলত জানো না? তোমরা আল্লাহু আকবার পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর তারা স্মরণ করিয়ে দিতেন এবং তারা এই আওয়াজ শুনে স্মরণ করে তারা করতে শুরু করতেন। তাহলে আমাদেরও কাজ হবে যে মসজিদে যেখানে মানুষ উপস্থিত আছে, অনেকে বেশি গল্প করছে, সেখানে গিয়ে কেউ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তার আওয়াজটা শুনে তারাও হয়তো উচ্চস্বরে পড়বে। সেই জন্য আমরা এই 10টা দিনের যে ফজিলত, যে মূল্য, সেটার মূল্যায়ন করব এবং সেটা কাজে লাগাবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 থেকে 9 তারিখ পর্যন্ত কন্টিনিউ রোজা রেখেছেন। জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কন্টিনিউ রোজা রেখেছেন। অতএব আমাদের যাদের সাধ্য আছে, শরীর ঠিক আছে, যদি মনে করি এই 10 দিনের মূল্য দেব, তাহলে আমরা এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কন্টিনিউভাবে রোজা রাখবো। যদি কন্টিনিউ কেউ না পারে, তাহলে আপনি মাঝে মধ্যে রাখেন, ছাড়েন। আপনি 9 দিনের মধ্যে 4 দিন করলেন, 5 দিন করলেন, 6 দিন করলেন, দুটো একটা করলেন, আপনি যেমনভাবে পারবেন সেরকমভাবে পারবেন। তবে অবশ্যই আরাফার রোজা যেটা, সিয়ামু ইয়াউমি আরাফা ইহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার রোজা এমন ফজিলতপূর্ণ যে 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কমসে কম আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই যে 9টা দিন আমরা যতটা পারবো ততটা রোজা রাখবো। যদি কেউ শারীরিকভাবে দুর্বল হয়, তা কমসে কম যেন আরাফার রোজাটা বাদ না যায়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা প্রত্যেক ইনশাআল্লাহ এই 1 তারিখ থেকে 9 তারিখ টানা বিভিন্ন রকমভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে ডেকে, বর্তমান যে ফিতনার সময় আমরা যে কষ্টের মধ্যে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলাকে বলি যে আল্লাহ তাআলা আমরা অনেক সমস্যার মধ্যে আছি, আল্লাহ আমাদের উপরে জালিম শাসক এসেছে, আমাদেরকে রক্ষা করো। এরকমভাবে আমরা এই উত্তম দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করি। সাহাবারা যখন এই 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কোনটা বেশি উত্তম, জিহাদটা না এই 10 দিনটা, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাধারণভাবে এমনি এই 10 দিন উত্তম, সাধারণভাবে 1 থেকে 10 তারিখ পর্যন্ত উত্তম। কিন্তু যে ব্যক্তি একদম পুরো শহীদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেই ব্যক্তি বেশি উত্তম। তো সাধারণত সেই সময় তো আমাদের কাছে আসেনি, তো আমরা কমসে কম এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে সময়টা পাচ্ছি, এই সময়টা কাজে লাগাই। মুহাদ্দিসিনে কেরামরা তারা এই বিষয়টা নিয়ে একটু মতভেদ করেছেন। মতভেদটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 থেকে এই 10 তারিখ পর্যন্ত এটার অনেক ফজিলত, তো এটার বেশি ফজিলত না রমজানের শেষ দশক, শেষ 10টা দিনের বেশি ফজিলত? কারণ হলো শেষ দশকে ওর মধ্যে শবে কদর আছে, 5 দিন শবে কদর আছে, তাই এটা বেশি উত্তম না এই 10 দিন উত্তম? মুহাদ্দিসিনে কেরামরা এর রায় এরকমভাবে দিয়েছেন যে আসলে রমজান মাসের ওই 10 দিনের রাত্রিগুলো উত্তম, আর জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিনের দিনগুলো উত্তম। রমজান মাসের শবে কদর থাকছে, সেই জন্য রাত্রিতে যেহেতু আমরা জাগি, রাত্রিটা বেশি উত্তম 365 দিনের মধ্যে, আর দিনের মধ্যে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এটা 365 দিনের মধ্যে সব থেকে উত্তম। তাহলে আমরা
এই সময়গুলোকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করি, তওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলাকে বলি যে আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমরা জুলুম করেছি সেই জন্য হয়তো আমাদের উপরে জালেম শাসক এসেছে, এরকমভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে এই উত্তম দিনগুলো অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু